আজকে আমরা অল অ্যাবাউট এ ডগ গল্পের এক্সারসাইজ 4 এর কোশ্চেন আনসারগুলো করব। তোমরা দেখে নাও কিভাবে আছে এবং কিভাবে করতে হয়। দেখো এখানে বলেছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বাছাই করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং প্যাসিভ ভয়েসের যে ভার্বগুলো আছে সেগুলোকে গোল করে দিতে হবে। সর্বপ্রথম তোমাকে জাস্টিফাই করতে হবে কোনটি অ্যাক্টিভ ভয়েসের গঠনে আছে এবং কোনটি প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তো দেখো, যদি কোনো বাক্য টেন্সের গঠনে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসের গঠনে আছে, এবং টেন্সের গঠনের বাইরে গিয়ে যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তো দেখে নাও কিভাবে আছে এখানে। সি হ্যাজ স্যাং আ সং, সে একটা গান গেয়েছে। এই বাক্যটা তোমরা দেখে নাও কোন টেন্সের গঠনে আছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আছে, সি সাবজেক্ট হ্যাভ দুটোর মধ্যে একটা হ্যাজ, সিং গান করা, সিং স্যাং সাং, সে একটা গান গেয়েছে। এই বাক্যটার মধ্যে ভার্ব যেটা আছে সেই ভার্ব পার্টটা হচ্ছে এটা, অর্থাৎ এইটার নিচে তোমাকে কি করতে বলছে, আন্ডারলাইন করে দিতে বলছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলছে এবং প্যাসিভ ভয়েসের ভার্বগুলোকে কি করতে বলছে, গোল করে দিতে বলছে। এবার প্যাসিভ ভয়েসে কিভাবে আছে তুমি দেখবে। দেখো এখানে এই যে বাক্যটা সি হ্যাজ সাং এ সং, এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক এইভাবে আছে, ওর জন্য এই বাক্যটা প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তো প্যাসিভ ভয়েসের বাক্যটাকে আমাকে গোল করে দিতে বলছে, অর্থাৎ সার্কেল করে দিতে বলছে। তাহলে আমি এখান থেকে এটাকে সার্কেল করে দেব, অর্থাৎ হ্যাজ বিন সাং, এটা প্যাসিভ ভয়েসের গঠনে আছে ভার্বটা। তার পরের বাক্যটা দেখো, হি উইল ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকবে। এই যে বাক্যটা দেখো এখানে কোন টেন্সে মিলেছে, হি সাবজেক্ট ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন অনুযায়ী শ্যাল অথবা উইল দুটোর মধ্যে একটা, হি উইল ড্র, ড্র মানে আঁকা, ড্র ডিউ ড্রন, হি উইল ড্র সে আঁকবে। কি আঁকবে, আ পিকচার অবজেক্ট পার্ট, অর্থাৎ বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। এর জন্য এটা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এই ভার্বটা কর্তার দ্বারা সম্পূর্ণ করা হচ্ছে বলে এই হি উইল ড্র এটাকে তোমার আন্ডারলাইন করে দিতে হবে। এবার দেখো তারপরের বাক্যটা দেখো, আ পিকচার উইল বি ড্রোন বাই হার, সরি হিম, আ পিকচার উইল বি ড্রোন বাই হিম। দেখো এই বাক্যটাকে তুমি যদি প্যাসিভ ভয়েস করো তাহলে অবজেক্ট প্লাস শ্যাল বি অথবা অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক এইভাবে আছে, অর্থাৎ এই বাক্যটা প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তোমাকে এই পার্টটাকে সার্কেল করে দিতে হবে, উইল বি ড্রোন, এই পার্টটাকে সার্কেল করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো কোনটা অ্যাক্টিভ ভয়েসের গঠনে আছে এবং কোনটা প্যাসিভ ভয়েসের গঠন আছে। সেটা তুমি অবশ্যই জানতে পারবে যদি তুমি ভার্বটাকে জানতে পারো বা বুঝতে পারো। অর্থাৎ টেন্সের গঠন জানলে তুমি হামেশাই বুঝে নিতে পারবে কোন বাক্যটা অ্যাক্টিভ ভয়েসের গঠনে আছে এবং কোন বাক্যটা প্যাসিভ ভয়েসের গঠনে আছে। এবার আমরা এক্সারসাইজ 5 এর আনসারটা করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ গুলো করব। সঙ্গে থাকো, বুঝে নাও। দেখো এক্সারসাইজ 5 এ কি আছে এবার। তো প্রথমে একটা সেন্টেন্স এখানে লেখা আছে, লীলা হ্যাজ বট আ বুক। এখানে তোমরা টেক্সট বুকটা মিলিয়ে নাও, নীলা হ্যাজ বট আ বুক, অর্থাৎ এই যে বাক্যটা, এই যে সেন্টেন্সটা কোন টেন্সের গঠনে আছে তোমাকে সর্বপ্রথম জানতে হবে। জানলেই তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের গঠনে পেলে বাক্যটাকে লিখতে পারবে। দেখো লীলা হ্যাজ বট আ বুক, এই যে বাক্যটা লীলা সাবজেক্ট হ্যাজ, হ্যাভেস দুটোর মধ্যে একটা হ্যাজ, বট বাই কেনা, বাই বট বট, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে থাকা বাক্যটার ভয়েস চেঞ্জ তুমি কিভাবে করবে। তাহলে অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। তুমি যদি এই বাক্যটাকে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন করো তাহলে তোমাকে এই পার্টটাই পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ হ্যাভেজের জায়গায় হ্যাড করে দিলেই হয়ে যাবে। এটাই হলো ব্যাপার। এবার দেখো, তো আমার
আমি পরে পরে সেটা শিখে নেব। এখানে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকার জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনেই ভয়েস চেঞ্জটা করব। তাহলে এখানে সাবজেক্টটাকে লীলা, অবজেক্টটা এ বুক, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ বুক, এ বুক। আমি অবজেক্ট পার্টটাকে প্রথমে আনবো, এখানকার যে গঠন লেখা হয়েছে সেই গঠন অনুযায়ী এ বুক। তারপরে কি বলছে, হ্যাভ হ্যাজ দুটোর মধ্যে একটা। এবারে দেখো হ্যাভ হ্যাজ দুটোর মধ্যে কোনটা হবে, অবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ হয়, তাহলে এখানে হবে হ্যাজ, এ বুক হ্যাজ। তারপর কি বলছে, বিন, এ বুক হ্যাজ বিন। এরপরে বলছে ভি3, তাহলে বাই কেনা, বাই বট, বট পারফেক্ট টেন্সে থাকার জন্য ভি3 হয়ে আছে, তাহলে আমি ওই ভি3টাকেই নিয়ে আসবো। তাহলে এ বুক হ্যাজ বিন বট, বট বাই নীলা। এটাই হলো আনসার, এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। তার পরের বাক্যটা দেখো, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, তারা ক্রিকেট ম্যাচটাকে দেখবে, অর্থাৎ ক্রিকেটের যে খেলাটা হবে সেই খেলাটাকে তারা দেখবে। এই যে বাক্যটা আছে, এই সেন্টেন্সটা দেখো কোন টেন্সের গঠনে আছে। এই বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সের গঠনে আছে, একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনে থাকা বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে হলে তুমি কি করবে, এখানে যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের গঠন লিখেছি, তুমি শুধু ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ আছে এটাকেই শুধুমাত্র শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ করে দেবে অবজেক্ট অনুযায়ী, এটাই হবে। তাহলে এখানে তুমি অবজেক্টটাকে কি পাচ্ছ, দা ক্রিকেট ম্যাচ, এটাই হলো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট পার্টটা লিখে নাও, দা ক্রিকেট, ক্রিকেট ম্যাচ, MATCH ম্যাচ, ক্রিকেট ম্যাচ। এবার দেখো শ্যাল হ্যাভ হবে না উইল হ্যাভ হবে, এটাই কোশ্চেন। দেখো একজন হলে উইল হ্যাভ হয়, আই উই বাদে অন্য যদি কোনো পার্সন থাকে তাহলে সেই ক্ষেত্রে উইল হ্যাভ হয়। তাহলে দা ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ, উইল হ্যাভ। এবার কি বিন, এখানে তো এই বিনটা দিতেই হবে, হ্যাভ ভার্বটাই শুধুমাত্র পরিবর্তন হবে। তাহলে এই ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন। তারপর কি বলছে ভি3, ভি3 এর জন্য এখানে কি হবে, সি স সিন পারফেক্ট টেন্সে থাকার জন্য ভি3 হয়েই আছে, তাহলে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন, SEEN সিন কাদের দ্বারা দেখা হয়েছিল, দে, তাদের দ্বারা। এবার দেখো দে থাকলে কি হবে, দে থাকলে দেম হবে, এটা চেঞ্জ অফ প্রোনাউন। অর্থাৎ আমার যে পূর্ববর্তী ভয়েস চেঞ্জের ভিডিও আছে সেখানে দেখবো আমি একটা ফরম্যাটের মধ্যে পৃথিবীর সমস্ত ভয়েস চেঞ্জটা লিখে দেখিয়েছি বা গঠনটা লিখে দিয়েছি, যেখানে থেকে তুমি সমস্ত ভয়েস চেঞ্জগুলো করতে পারবে। তাহলে কি হবে, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, এটাই হলো আনসার। তার পরের বাক্যটা দেখো, ভোলা হ্যাজ সিন এ টাইগার, ভোলা দেখেছে একটা বাঘ। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোন টেন্সের গঠনে আছে তোমাকে প্রথমে ধরতে হবে বা জানতে হবে। দেখে নাও প্রত্যেকটা বাক্য, পৃথিবীর যত বাক্য আছে ভয়েস চেঞ্জ করতে হয় তো এখানেই মিলবে, শুধুমাত্র একটা বাদে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব দিয়ে যে টেন্সের গঠন আছে সেই টেন্সের গঠন বাদে পৃথিবীর প্রত্যেকটা ভয়েসেস এখানে মিলবে। তো দেখে নাও কিভাবে আছে, ভোলা হ্যাজ সিন আ টাইগার, এখানে মেলাও, সাবজেক্ট তো সবার ক্ষেত্রে একই, তাহলে কি হবে ভোলা, ভোলা তারপরে হ্যাভ দুটোর মধ্যে একটা, তাহলে এই গঠনে মিলেছে ভোলা হ্যাজ, সি দেখা, সি স সিন ভি3, তাহলে ভোলা হ্যাজ সিন আ টাইগার। এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, তোমাকে এই যে অবজেক্টের পরে, তাহলে অবজেক্ট কি এখানে এ টাইগার, এ টাইগার, তারপরে হ্যাভাস দুটোর মধ্যে একটা, দুটির মধ্যে একটা কোনটি হবে, তো এ টাইগার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে এসেছে, তাহলে এ টাইগার হ্যাজ, হ্যাজ, তারপর কি দেখাচ্ছে বিন, এ টাইগার হ্যাজ বিন, কি সি, সি এর 3 নাম্বার রূপ সিন, এ টাইগার হ্যাজ বিন সিন বাই ভোলা।
এই টাইগার হ্যাজ বিন সিন বাই ভোলা। কিভাবে হলো বুঝতে পারছো? এখানে দেখো আমি একটা লাইনের মধ্যে তিনটি পারফেক্ট টেন্স লিখেছি, অর্থাৎ এখানে যে আমি চারটে টেন্সের গঠন এখানে যে আমি চারটে লাইন লিখেছি সেই চারটি লাইনের মধ্যে তোমরা দেখে নাও, এর মধ্যে তিনটি টেন্সের গঠন আছে, এটার মধ্যে তিনটি টেন্সের গঠন আছে, আর এই লাইনটার মধ্যে তিনটি টেন্সের গঠন আছে। তাহলে কটা হলো? তাহলে এখানে বাক্য হয়ে গেল মোট 9টা, অর্থাৎ 3 3 6 আর 3 9। এবার দেখো এর মধ্যে এই বাক্যটা এর মধ্যে ঢুকে আছে ফিউচার, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো এর মধ্যেই ঢুকে আছে। তোমাকে এইভাবেই করতে হবে। তোমার এবার দেখো কিভাবে হয়ে আছে বাক্যটা। The nurse will attend the patient. নার্স অর্থাৎ যে সেবিকা, সেই সেবিকা রোগীদেরকে সেবা করবে। অ্যাটেন্ড মানে এখানে সেবা করা বা যত্ন নেওয়া। বাক্যটা দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। তাহলে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ঠিক এইভাবে আছে। দ্য নার্স সাবজেক্ট, শ্যাল উইল দুটোর মধ্যে উইল, অ্যাটেন্ডটা ভার্ব, দ্য পেশেন্ট অবজেক্ট। ঠিক এইভাবে থাকার জন্য আমাকে কি করতে হবে দেখো, অবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট এই গঠন। অর্থাৎ বি ভার্বটা চলে আসবে, বি ভার্বটা চলে আসবে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের যে বি ভার্ব থাকে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স তিনটে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বটা চলে যায় কোথায়? ফিউচার না, ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে বি ভার্ব সেই বি ভার্ব হিসেবে চলে আসবে। অর্থাৎ বি ভার্বটা চলে আসবে ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের গঠনে। এখানে ঠিক ওইভাবেই হয়েছে, তোমরা একটু মিলিয়ে দেখে নাও। তাহলে কি হবে? এখানে অবজেক্ট হবে কি দ্য পেশেন্ট, তারপরে কি শ্যাল বি অথবা উইল বি দুটোর মধ্যে একটা। দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ড সেবা করা এর past participle form, the patient will be attended, attended, attended by the nurse, nurse। এটাই হলো। অর্থাৎ তোমাকে ভয়েস চেঞ্জ করতে হলে সর্বপ্রথম জানতে হবে বাক্যটা কোন টেন্সের গঠনে আছে, সেই টেন্সের গঠন অনুযায়ী তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এবার দেখো, এবার আমরা এক্সারসাইজ 6 এর ভয়েস চেঞ্জ গুলো করব এই গঠনে, এই ফরম্যাটের মধ্যে। একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে। এবার দেখো এক্সারসাইজ 6 এর মধ্যে কি আছে, তোমরা অতি সহজে বুঝে নিতে পারবে প্রত্যেকটা ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। আমি এখানে 4টি লাইন লিখেছি, সেই লাইনের মধ্যে সমস্ত ভয়েস চেঞ্জ এসে যাবে। তাছাড়া এর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে তোমরা প্রত্যেকটা ভয়েস চেঞ্জের গঠন মিলিয়ে নিতে পারবে। আশা করি তোমরা খুব উপকৃত হবে। তো দেখো এখানে কি আছে, ডু দ্য সাম অর্থাৎ অঙ্কটা করো। তারপরে সেন্টেন্সটা আছে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, কবিতাটা তার দ্বারা লেখা হয়েছিল। তারপরের কোশ্চেনটা আছে ওপেন দ্য ডোর। তারপরেরটা আছে দ্য ম্যান ইজ নোন টু মি। এই যে সেন্টেন্সগুলো আছে, কোনোটা অ্যাক্টিভ ভয়েস আছে, কোনোটা বা প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তোমাকে সর্বপ্রথম জানতে হবে কোনটা অ্যাক্টিভ ভয়েসের গঠনে আছে এবং কোনটা প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তুমি যদি সেটা জানতে পারো, টেন্সের গঠন মিলিয়ে তুমি সবকিছু করতে পারবে, নাহলে পারবে না। এবার দেখো ডু দ্য সাম এখানে কোন ভাবে আছে, দেখো ডু দ্য সাম অর্থাৎ অঙ্কটা করো, এটা ঠিক এইভাবে আছে। ডু দ্য সাম অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে ভয়েস চেঞ্জ করলে কি হয় সেটা দেখে নাও। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন আছে দুটো, অর্থাৎ দুটি গঠনে ভয়েস চেঞ্জ করা হয়। সেটা কি, ইউ আর অর্ডার অ্যাডভাইসড রিকোয়েস্টেড নট প্লাস টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই একটা গঠন। আরো একটা গঠন আছে লেট প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস আরো অবজেক্ট থাকলে অবজেক্ট হবে। এটাই হলো গঠন। এখানে দেখো তুমি কিভাবে করবে, ডু দ্য সাম এইটা আছে, তাহলে তুমি এই গঠনে ফেলেও করতে পারো, উপরের গঠনে ফেলে করতে পারো। শেষের গঠনটা অর্থাৎ এই যে গঠনটা লেট দ্য সাম বি ডান, এটা হতে পারে লেট দ্য সাম বি ডান।
এইভাবেও হতে পারে, আবার ঠিক এরকম হতে পারে ইউ আর অর্ডারড টু ডু দ্য সাম, এরকমটাও হতে পারে। আমি এখানে একটা করে দেখালাম একটা নিয়মে ফেলে, কিন্তু নিয়ম দুটো আছে, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, দুটোতেই হতে পারে। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। এই যে বাক্যটা আছে দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এই বাক্যটা কোনো না কোনো প্যাসিভ ভয়েসের গঠনে আছে, কারণ পৃথিবীর কোনো টেন্সের গঠন এরকম নেই সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, এরকম কোনো গঠন নেই। অর্থাৎ এখানে যে তিনটে টেন্সের গঠন লেখা আছে তার মধ্যে ঠিক এরকম আছে, অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই গঠনের মধ্যে আছে। অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে বাক্যটা। তুমি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে ফিরে যাও তাহলে তাই হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই গঠনটা লিখলেই হয়ে যাবে। তাহলে এখানে কে বাই হার হয়েছিল, তোমরা জানো সি থাকলে হার হয়, তাহলে সি আনসারটা হবে সি। তারপরে কি, তারপরে V2 হবে, তাহলে এই যে এটা তো V3 তে আছে, এর V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম তোমাকে জানতে হবে। পাস্ট ফর্মটা কি আছে, রোট, WROT রোট, সি রোট, she wrote the poem, she wrote the poem, POEM poem, এটাই आंसर। তাহলে কিভাবে হচ্ছে দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে, এটাকে আমাকে অ্যাক্টিভ ভয়েসের গঠন আনলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আমি তাই করে দিলাম। সি সাবজেক্ট এখানে, তারপরে V2, তোমরা জানো রাইট রোট রিটেন, তাহলে সি রোট দ্য পোয়েম, এটাই হলো অ্যাক্টিভ ভয়েসের গঠনে এনে ভয়েস চেঞ্জ করা। তার পরের সেন্টেন্সটা দেখো, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তাহলে এখানে গঠনে মিলেছে কোনটা, ভার্ব ওপেন, দ্য ডোর অবজেক্ট, অর্থাৎ দরজাটা খোলো। এই বাক্যটা তুমি দুরকম ভাবে করতে পারো, যেহেতু আগের সেন্টেন্সটাকে আমি লেট দিয়ে করেছি, এটা অর্ডার দিয়ে করে দেখি কিরকম হয়, তবে তুমি লেট দিয়েও করতে পারো। কি হবে দেখো, ওপেন দ্য ডোর, এখানে ইউটাকে আরো প্রথমে ইউ, তারপরে কি আছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। এখানে অ্যাডভাইসটা তো হবেই না, দরজা খোলায় কেউ কাউকে তার উপদেশ দেবে না। এখানে কি হবে তাহলে, এখানে হয় আদেশ করতে পারে, না হলে অনুরোধ করতে পারে। তাহলে আদেশ করা হলে হবে কি অর্ডার, আর অনুরোধ করা হলে রিকোয়েস্ট। তুমি এখানে এরকম সেন্সে বলতে পারো, দয়া করে দরজাটা খোলো, আমি ভিতরে যাই, এরকমটা হতে পারে। অথবা তুমি এরকম এই দরজাটা খোলো, এরকমটা হতে পারে। তো তুমি সেন্সটাকে ধরে নিয়ে আনসারটা করবে। তবে দুটোই হবে, অর্ডারও হতে পারে, রিকোয়েস্টও হতে পারে, রিকোয়েস্টেডও হতে পারে। তাহলে আমরা এখানে রিকোয়েস্ট একটু পোলাইট নম্রতার সঙ্গে কথা বলবো, মোলায়েম ভাবে কথা বলবো, ওর জন্য কি হবে ইউ আর, তারপরে কি হবে রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, দেখো এই গঠনটা মিলে যাচ্ছে, টু ওপেন দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। দেখো এই যে গঠনটা লেখা আছে, এই গঠনটা পুরো এখানে মিলিয়ে দিয়েছি। এবার তুমি যদি বলো স্যার এখানে তো ডোন্ট আছে, ডোন্টটা তখনই হবে যদি ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে ডোন্ট হবে। ডোন্ট ওপেন দ্য ডোর যদি থাকতো, তাহলে এখানে ইউ আর রিকোয়েস্টেড নট টু ওপেন দ্য ডোর, ঠিক এরকমটাই হতো। পরের সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান ইজ নোন টু মি, এই যে বাক্যটা দ্য ম্যান ইজ, এখানে এইটাকে যদি আমি এম ইজ আর করে দেই, এম ইজ আর করে দেই, তাহলে কি হবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন। অর্থাৎ শুধুমাত্র বি ভার্বটা চেঞ্জ করে আমরা এক টেন্স থেকে অন্য টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারি। অর্থাৎ তিনটি যে ইনডিফিনাইট টেন্স আছে, সেই ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব আছে, সেই বি ভার্বগুলো চলে যায়। অর্থাৎ তুমি যদি পূর্ববর্তী ক্লাসগুলো আমার করে থাকো তাহলে বুঝতে পারবে বি ভার্ব যে ইংলিশ শেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। মাত্র 7টা বি ভার্ব আছে, এই 7টা বি ভার্ব দিয়ে তুমি 6টা টেন্সের গঠন তৈরি করতে পারবে। আর 6টা টেন্স মানে কি, পৃথিবীর 19 ভাগের 6 ভাগ বাক্য তুমি জেনে যাবে। তো যাই হোক, সেটা পরে তোমরা শিখে যাবে আমার আগের ক্লাসগুলো করলে।
তাহলে এখানে কি হবে, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা করলে কি হবে, তাহলে নোন টু মি আমার কাছে পরিচিত, অর্থাৎ আমি লোকটাকে চিনি, এটাই করলে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আই, তারপরে কি নো, তোমরা জানো নো নিউ নোন, এখানে V3 করা আছে, ওর জন্য এখানে তোমাকে লিখতে হবে আই নো দা, আই নো দা ম্যান, আই নো দা ম্যান, এটা করলেই হয়ে যাবে। অর্থাৎ প্যাসিভ ভয়েস তো কিছুই না, তুমি যদি ভার্ব এবং টেন্স জানো তাহলে তুমি প্যাসিভ ভয়েস হামেশাই করতে পারবে, নাইলে তা না হলে তুমি কেন কেউই ভয়েস চেঞ্জ করতে পারবে না। শুধু ভয়েস চেঞ্জের জন্য ভয়েস চেঞ্জ নয়, ভার্ব জানলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে, টেন্স জানলেই ভয়েস চেঞ্জ করতে পারবে, নাইলে তুমি করতে পারবে না। তুমি মুখস্থ করতে পারো, করো, মুখস্থ করতে পারো, করো, 10টা ভয়েস চেঞ্জ করে তো তুমি আর পৃথিবীর সমস্ত ভয়েস চেঞ্জ করতে পারবে না। ওর জন্য তোমাকে সিস্টেম জানতে হবে, ভার্ব টেন্স জানতে হবে, জানলে তুমি সবকিছু পারবে। এবার আমরা এক্সারসাইজ 7টা করব।